বন্ধুরা, মহৎ জীবন অনুষ্ঠানে আজ আমরা জানব সাধু বার্নার্ড অব ক্লেয়ারভো, যিনি প্রার্থনা, প্রেম ও সত্যের এক মহান সাধক ছিলেন। সাধু বার্নার্ড 1990 সালে ফ্রান্সের পতিন অঞ্চলে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তিনি পড়াশোনায় মেধাবী ছিলেন। প্রায় 20 বছর বয়সে তিনি শীতর মঠে প্রবেশ করেন এবং সিস্টারশিয়ান ধর্মীয় সংঘে কঠোর সাধনা গ্রহণ করেন। 1115 সালে মাত্র প্রায় 25 বছর বয়সে বার্নার্ডকে নতুন একটি মঠ প্রতিষ্ঠার জন্য পাঠানো হয়। সেই মঠই পরবর্তীকালে ক্লেয়ারভো মঠ নামে পরিচিতি লাভ করে। সেখানে তিনি মঠাধ্যক্ষ হিসেবে প্রার্থনা, সংযম, শ্রম, দরিদ্রদের প্রতি যত্ন এবং ঈশ্বরের প্রতি সম্পূর্ণ আত্মনিবেদনের জীবনকে বিশেষ গুরুত্ব দিয়ে পালন করতে থাকেন। তার পরিচালনায় ক্লেয়ারভো মঠটি দ্রুত আধ্যাত্মিক জীবনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে ওঠে এবং সিস্টারশিয়ান মঠ জীবনের প্রসার ঘটে। তবে বার্নার্ড শুধু মঠের মধ্যেই সীমাবদ্ধ ছিলেন না। মণ্ডলীর নানা গুরুত্বপূর্ণ বিষয়ে তার কাছ থেকে পরামর্শ নেওয়া হতো। পোপ, বিশপ, বিভিন্ন ধর্মীয় গুরুগণ এবং সাধারণ খ্রিস্টভক্তদের সঙ্গে তার যোগাযোগ বিস্তৃত ছিল। মণ্ডলীর ঐক্য রক্ষায় ও ধর্মীয় জীবনে পালকীয় কাজে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। 1153 সালের 20 আগস্ট ক্লেয়ারভো মঠে তার মৃত্যু হয়। তার বয়স ছিল প্রায় 63 বছর। 1174 সালে পোপ আলেকজান্ডার তৃতীয় তাকে সাধু হিসেবে ঘোষণা করেন। পরবর্তীকালে 1830 সালে পোপ সপ্তম পায়াস তাকে মণ্ডলীর শিক্ষক হিসেবে স্বীকৃতি প্রদান করেন। তার স্মরণোৎসব আমরা পালন করি 20 আগস্ট। তার উক্তি হল, ঈশ্বরকে জানো, তাকে ভালোবাসো এবং সেই ভালোবাসা মানুষের জীবনে পৌঁছে দাও।